গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আরও একটা সুন্দর ব্লগ নিয়ে। আজকের মা বাপের জন্য একটু বানাচ্ছি পায়েস। তো এখন যেহেতু খেজুরের গুড় ভীষণ ভালো পাওয়া যায়, তো ভাবলাম যে একটু মা বাপের জন্য একটু পায়েস করি গুড় দিয়ে। তো এখানে 1 লিটার দুধ আমি বসিয়ে দিয়েছি কড়াই। আর মানে দুধটাকে ভালো করে ঘন করব। ঘন করার পর আমি গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছি, তো সেটা ভালো করে ধুয়ে তারপরে মিশিয়ে দেবো। তো এখন দুধটাকে খুব ভালো করে এখন ফোটাবো, একদম ঘন করব, তারপরে চাল ধুয়ে মিশিয়ে দেব। দুটো এলাচ ফাটিয়ে দিলাম, দেওয়ার পর দুধটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এতে এলাচ দিয়েছি এই কারণে পায়েসের ফ্লেভারটা না ভীষণ ভালো আসে আর খেতেও খুব টেস্ট হয়। তো এখন দুধটাকে ভালো করে একটু ঘন করব। আর চাল ধুয়ে রেখেছি সেটাও দিয়ে দেব। চালটা ধুয়ে ভালো করে ছেঁকে নিয়েছি। আর দুধ আর চাল ভালো করে এখন মিশিয়ে এখন ভালো করে দুধটাকে আরও ঘন করব। একদম ঘন হয়ে যাবে, দুধের কালার চেঞ্জ হয়ে যাবে। তারপরে আমি মেশাবো গুড়। তো গুড়ও মেশাবো, এখন দেরি আছে, আরও ঘন হবে দুধটা। আর তারপর দেব কিছু বাদাম, যেমন কিশমিশ আর কাজু ভিজিয়ে রেখেছি। ভালো করে ওটাকে ধুয়ে তারপরে এটার সঙ্গে মেশাবো, পায়েসে দেব। আর আমি এখানে চিনি ব্যবহার করছি না, যেহেতু গুড় ব্যবহার করছি চিনি লাগবে না। আর দেখতেই পাচ্ছ আস্তে আস্তে দুধের পরিমাণটাও কমে যাচ্ছে, আস্তে আস্তে ঘন হয়ে আসছে। তো এখন দেখতেই পাচ্ছ দুধ পরিমাণটা অনেকটা ঘন হয়ে গেছে। এখন দিচ্ছি খেজুর গুড়। তোমাদের যতটা মিষ্টি যতটা প্রয়োজন সেই অনুযায়ী তোমরা খেজুর গুড় অ্যাড করবে। আর ভীষণ দেখো সুন্দর কালারটা হয়েছে। গুড়ের দিয়ে যদি পায়েস খাও না, এত টেস্ট হয় না খেতে যে তোমাদের কি বলবো। না খেলে তোমরা বুঝতেই পারবে না গুড় দিয়ে পায়েস বানালে কতটা টেস্ট হয় খেতে। আর এই যে পুচকু আমার পাশে শুয়ে শুয়ে ভয়েস দিচ্ছে, তোমরা ওরও কথাটা একটু শোনো মন দিয়ে। হ্যাঁ, তো এখন ভালো করে দেখো চালটাও ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আরও দুধটাকে এখন ঘন করব, তারপরে মেশাবো। যেগুলো আমি দেব হচ্ছে কাজু আর কিশমিশ ভিজিয়ে রেখেছি, সেটাও দিয়ে দেবো ভালো করে ধুয়ে। আর দেখতেই পাচ্ছ ঘন হয়ে গেছে অনেকটাই। আরও এখন একটু ঘন করব, কেননা দুধটা যত মরবে না তত আরও টেস্ট হবে। গুড়ের টেস্ট, এলাচের টেস্ট, দুধের টেস্ট দুটোই হবে। তো এখন কিছু ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি, যেমন কাজু আর কিশমিশ দিয়ে দিচ্ছি। খুব ভালো করে ধুয়ে আমি দিয়ে দিলাম। এবারে ওটাকেও ভালো করে মিশিয়ে নেব, নিয়ে আরও দুধটাকে এখনও কিছুক্ষণ ফোটাবো। দেখো এখানে প্রায় পায়েসটা আমার হয়ে এসছে, দেখতেই পাচ্ছ। আর ভীষণ সুন্দর দেখতে হয়েছে, একদম ঘন হয়েছে, একদম সব কিছু একদম ঠিকঠাকই দিয়েছি, গুড় সব কিছু। আর টেস্টটা এত সুন্দর হয়েছে আর ঘন হয়েছে, তো আরও টেস্টটা বাড়ছে। ঠান্ডা হলে বোঝা যাবে টেস্টটা কতটা হয়েছে। আর আমি একটু টেস্ট করেছিলাম যে গুড়ের মিষ্টি টিষ্টি সব কিছুই ঠিক আছে, আর কিছু দিতে লাগবে না। এটা ঠান্ডা হোক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। ওই বাবা নে পড়ে গেল, পাপার সঙ্গে কথা বলতে বলতে পড়ে গেল। তো ভিডিও কলে কথা বলছে পাপার সাথে। ওই বাবা নে, ওই বাবা নে, উফ উফ উফ, যুদ্ধ যুদ্ধ। বাবার সঙ্গে একটু কথা বলো তো। ওই পড়ে গেল, পড়ে গেল, পড়ে গেল, আবার পড়ে গেল। উফ, তুমি পাপার সঙ্গে কথা বলছো? পাপা, পাপার সঙ্গে কথা বলছো?
কত কিছু শিখেছি। পাপাকে দেখাচ্ছ তুমি কত কিছু শিখেছো? হ্যাঁ পাপা, তুমি অনেক কিছু শিখেছো। ওই বাবা নিয়ে ও যুদ্ধ হচ্ছে, যুদ্ধ। ওই বাবা, ওই বাবা নে। উফ উফ উফ, যুদ্ধ যুদ্ধ। তোমরা কেউ দেখেছো যুদ্ধ কাকে বলে? এই দেখো, একে বলে যুদ্ধ। কথা বল পাপার সঙ্গে।